নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার। অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সম্পূর্ণ আগস্ট মাসটি তার সম্বন্ধে আলোচনা করব। তো এই রাশিফলটি আপনারা লগ্ন এবং রাশি উভয় থেকেই দেখতে পারেন, মেলাতে পারেন, কিন্তু যাদের লগ্ন রাশি তুলা তাদের ক্ষেত্রে রেজাল্টটা সর্বশ্রেষ্ঠ হবে। তবে যাদের লগ্ন রাশি জানা নেই তারা চন্দ্র রাশি থেকে দেখতে পারেন। তো যাদের যেটাতে সঠিক যায়, যদি মনে হয় লগ্ন রাশি থেকে আপনার সঠিক হচ্ছে বা চন্দ্র রাশি থেকে সঠিক হচ্ছে, কেননা লগ্ন এবং রাশি হিসাবেও অনেক সময় তারতম্য ফল মেলে, কেননা কারোর ক্ষেত্রে চন্দ্র রাশি স্ট্রং হয়, কারোর ক্ষেত্রে লগ্ন রাশি স্ট্রং হয়। তো সেক্ষেত্রে আপনারা উভয়ভাবে মিলিয়ে দেখতে পারেন, যে দিক দিয়ে আপনাদের মনে হয় বেস্ট রেজাল্ট সেটা আপনারা নিজেদের সাথে যেতে দিতে পারেন। তো আগে এটাই বলি যে এটি একটি জেনারেল প্রেডিকশান, এটি একটি গোচর ফলের অনুযায়ী একটা প্রেডিকশান, যে আকাশীয় গোচরের কারণে যা যা প্রভাব মানব জীবনের প্রতি পড়ে, বিশেষ করে প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা লগ্ন রাশির জন্য আলাদা আলাদা প্রভাব দেয়, গোচরে অবস্থান করায়। তো এটা আমাদের সমগ্র অর্থাৎ গ্রহের যে গোচর তার যে প্রভাব, এটা আমাদের মানব জীবনের উপর অবশ্যই পড়ে, কিন্তু তার সাথে আমাদের কিছুটা ফিল্টার হয়ে যায়। কেমন ফিল্টার হয়ে যায়, যে কারোর ক্ষেত্রে দশান্তর্দশ অনুকূল রয়েছে তাদের ক্ষেত্রে গোচরের নেগেটিভ প্রভাব হয়তো কম পড়বে, বা গোচরের পজিটিভ প্রভাবটা বেশি পড়বে, বা যাদের একদম গোচরও খারাপ, দশান্তর্দশাও খারাপ, এবং জন্মকুণ্ডলী জন্মছকের যে গ্রহযোগগুলো রয়েছে তারাও খুব খারাপ পজিশনে রয়েছে, তো তাদের ক্ষেত্রে আরও মানে খারাপ ফলটা বেশি মিলবে। ভালো হলে ভালো ফল, খারাপ হলে খারাপ ফল, এবং ভালো মন্দ মিশিয়ে থাকলে মিশ্রিত ফল। তো গোচরের ফল কিন্তু একটা প্রভাব ফেলছেই, কিন্তু সেক্ষেত্রে কিছুটা কম আর বেশি, ন্যূনতম বা অধিকতম রেজাল্ট কিন্তু জাতকের নিজস্ব জন্মকুণ্ডলীর অনুযায়ী প্রাপ্ত হবে। তো আপনারা এটা একটা জেনারেল প্রেডিকশান হিসাবে, গাইডেন্স হিসাবে নিতে পারেন, এবং গাইডেন্সের জন্য দেখতে পারেন যে আপনাদের এই সম্পূর্ণ মাসটি কেমন যাবে, কোন জায়গাগুলো আপনাদের সচেতন থাকা উচিত, যে গ্রহের গোচরের কারণে কোন জায়গায় নেগেটিভ ফল ক্রিয়েট হচ্ছে, কোন জায়গায় পজিটিভ ফল ক্রিয়েট হচ্ছে, কোথায় আরও ইমপ্রুভমেন্ট করতে হবে। তো সেগুলো সম্বন্ধে একটুখানি আলোচনা করা হচ্ছে, এবং ভিডিওটিতে আমরা প্রথমে একটা সাধারণ আলোচনা করব, যে প্রত্যেকটি গ্রহ কোন কোন সময়ে কোথায় গোচর করছে, কোন দিনে গোচর করছে, এবং তাদের প্রভাবটা সাধারণভাবে কি পড়ছে, এটা আলোচনা করব ভিডিওর প্রথমে। তারপরে আমরা প্রত্যেকটা বিষয়ে বিশেষ প্রেডিকশান করব, যেমন কেরিয়ার বা জব কেমন যাবে, ব্যবসা কেমন যাবে, প্রেম কেমন থাকবে, স্টুডেন্টদের কেমন যাবে, বৈবাহিক জীবনটা কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, এবং কোথায় খরচা কোথায় ইনকাম থাকছে, এই জায়গাগুলো, এবং ভিডিওর শেষে উপায় সম্বন্ধেও আলোচনা করা হবে। তো প্রথমত আমরা লগ্নকে দেখি। তুলা লগ্ন ভাবে কোনো গ্রহের প্রভাব নেই ডাইরেক্টলি। তো এখানে এবার আমরা লগ্নপতিকে দেখব। লগ্নপতি শুক্রদেব, যিনি শুক্রদেব অলরেডি 31শে জুলাই থেকে আপনার একাদশ স্থানে বিচরণ করবেন, এবং প্রায় সম্পূর্ণ মাসই আপনার একাদশ স্থানেই থাকবেন, অর্থাৎ 25শে আগস্ট অবধি আপনার একাদশ স্থানেই থাকবেন। লগ্নপতির একাদশ স্থানে চলে যাওয়া, একাদশ স্থানে একটা উপচয়ের ঘর, বৃদ্ধির ঘর, ইচ্ছাপূর্তির ঘর, প্রাপ্তির ঘর, এবং ইনকামের ঘর। তো এই জায়গায় কিন্তু ইনকামে বৃদ্ধি, ইচ্ছা পূরণ, প্রাপ্তি, সেটা জব হোক, বিজনেস হোক, বা আপনার নিজের সেলফ কোনো ব্যবসা, সেলফ কোনো প্রফেশন হোক, সেখানে কিন্তু একটা ইচ্ছাপূর্তি এবং বৃদ্ধি, অর্থাৎ ইনকামের জায়গাটা কিন্তু কিছুটা অস্থিরতাটা দূর হবে, বা কিছুটা সুযোগ মিলতে পারে। যাদের ইচ্ছাপূর্তিগুলো আটকে ছিল, প্রাপ্ত হচ্ছিল না, তাদের জন্য এই সময়টা কিন্তু অনেকটা অনুকূল সময়। কিন্তু এখানে উনি রয়েছেন দ্বাদশ ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি বুধের সাথে। তো এখানে নবম ঘর যেহেতু ভাগ্য ঘরের মালিকের সাথে রয়েছেন, তো এখানে খুব একটা অশুভ নয়, শুভ, কিন্তু একাদশ দ্বাদশের একটা সংযোগ তৈরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আয়ের সাথে সাথে ব্যয়ের যোগটাও তৈরি হচ্ছে। কিন্তু 5ই আগস্ট অবধি তো সব কিছু মোটামুটি ঠিক থাকছে, লাভের যোগ তৈরি হচ্ছে, ইচ্ছাপূর্তি আসছে, কিন্তু
কিন্তু সমস্যাটা আসবে 5ই আগস্টের পর, যখন বুধদেব বক্রী হয়ে যাবেন। এবং বুধদেব বক্রী হয়ে যাবে, যখনই কোনো গ্রহ বক্রী হয়ে যায় তখন সে স্ট্রং হয়ে যায়। তো এখানে আয়ের ঘরে বক্রী হচ্ছে, প্রথম কথা বক্রী গ্রহ কিছুটা উল্টো ফল দিতে শুরু করে। তো এখানে যে অর্থ কারুর আটকে ছিল, পেমেন্ট আটকে ছিল দীর্ঘদিন ধরে, বা কোনো টাকা পয়সার লেনদেন আটকে ছিল, টাকা পয়সা প্রাপ্তি কথা চলছিল, মিলছিল না, সেক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ রেজাল্ট আসতে পারে। যাদের যেহেতু বুধদেব হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি, যাদের বিদেশ সম্বন্ধিত কোনো কার্য আটকে ছিল, পেপার ডকুমেন্টসের কাজ আটকে ছিল, ভিসা আটকে ছিল, বা কোনো বিদেশ যাত্রার জন্য যোগ তৈরি হচ্ছিল না, বা যোগ আটকে ছিল, যাত্রা আটকে ছিল, সে জায়গায় কিন্তু কিছুটা যোগ বা যাত্রা একটা যোগ তৈরি করতে পারে। কিন্তু যেহেতু ব্যয় ঘরের অধিপতি হয়ে বক্রী হয়ে স্ট্রং হয়ে যাচ্ছে একাদশ ঘরে, তো সেখানে ব্যয়ের যোগটা, খরচাটা বাড়বে। যাদের পেমেন্ট মানে এই মাসে যে হয়তো রিসেন্টলি কোনো পেমেন্ট কাউকে দিয়েছেন, কোনো ধার দিয়েছেন, বাকি দিয়েছেন, বা কোনো পেমেন্ট প্রাপ্তি করার কথা রয়েছে, সেইখানে কিন্তু বাধা পৌঁছাবে। অর্থাৎ দীর্ঘদিনের কার্য কমপ্লিট হওয়ার একটা চেষ্টা বা একটা প্রভাব মিলবে, কিন্তু যে রিসেন্ট কার্য কিন্তু কিছুটা সমস্যা তৈরি হবে। আর যেহেতু লগ্নপতি শুক্রের ওপর বক্রী শনির ডাইরেক্ট প্রভাব রয়েছে পঞ্চম ঘর থেকে, তো শনি বক্রী শনি এবং বক্রী বুধের মাঝে কিন্তু শুক্রদেব রয়েছেন। তো এখানে যখনই লগ্নে বা লগ্নপতির ওপর যখনই বক্রী গ্রহের প্রভাব থাকে, এক তো সমস্ত কার্যের স্লোনেস চলে আসে, ডিলে চলে আসে, কিছুটা স্থিরতা চলে আসে কার্যের মধ্যে, কার্য স্থির হয়ে যায়, আটকে যায়। আর শরীরের ওপর এবং মনের ওপর একটা মানে প্রভাব ফেলে, হেলথের ওপর একটা প্রভাব ফেলে। কিন্তু যেহেতু লগ্নপতির ওপরে যখনই বক্রী প্রভাব হবে, বিশেষ করে শনির মতো গ্রহের বক্রী প্রভাব থাকে, তো এখানে কিন্তু নিজেকে বোঝার একটা টাইম, রিয়েলাইজ করা, সেলফ রিয়েলাইজ করার একটা টাইম, নিজের ভুল ত্রুটিগুলোকে শোধরানোর টাইম, নিজের জন্য নিজের জীবনে সঠিক কোনটা মেন উদ্দেশ্য, মেন লক্ষ্য কোনটা, সেইগুলোকে সেট করা, গোলটাকে সঠিকভাবে সেট করা, রাস্তা তৈরি করা, ম্যাপিং করে এগোনো, এগুলো কিন্তু ক্রিয়েট করার একটা সুযোগ দেয়, বা এগুলো কিন্তু আপনাকে এই সময় করা উচিত। অর্থাৎ আপনার জীবনে মেন লক্ষ্যগুলোকে, মেন উদ্দেশ্যগুলোকে বেশি গুরুত্ব দেওয়া এবং অবাঞ্ছিত জিনিসগুলোকে ত্যাগ করে এগিয়ে চলাই উচিত, নয়তো সমস্যাটা পরে গিয়ে আসতে পারে। এবার যখনই আপনার দুটি বক্রী গ্রহের মাঝে যেহেতু আপনার লগ্ন ঘরের অধিপতি রয়েছে এবং লাভ স্থানে তিনি গিয়ে বসে রয়েছেন, তো সেক্ষেত্রে এবং অষ্টম ঘরেরও উনি অধিপতি, তো সেক্ষেত্রে জীবনে কিছুটা পরিবর্তন আসবে, আয়ের বা ইনকামের একটা নতুন সুযোগ বা নতুন পরিবর্তন আসার একটা যোগ তৈরি হবে, বা নতুন পরিবর্তন করার একটা যোগ তৈরি করতে পারবেন। কিন্তু কিছু সব কার্যের ডিলে হওয়া শুরু হয়ে যাবে, বা বাধা আটকে চলবে। এবার দ্বাদশ ঘরের স্বামী যখনই একাদশ ঘরে বক্রী অবস্থায় রয়েছেন, তো যাদের বিদেশের টাকা আটকে ছিল, পেমেন্ট আটকে ছিল, বা বিদেশ থেকে পয়সা প্রাপ্তির একটা যোগ কিন্তু তৈরি হবে, কিন্তু সাথে খরচাটাও বাড়বে। এবার আসুন জেনে নিই যে বাদবাকি যে প্রভাবগুলো রাশি পরিবর্তন হচ্ছে, তার প্রভাবটা কি মিলবে। প্রথমত এখানে প্রথম রাশি পরিবর্তন যেটা হচ্ছে যে 16ই আগস্টে আপনার সূর্যদেব গোচর করছে, এবং গোচর করে কিন্তু তিনি স্বরাশিতেই চলে আসছেন, অর্থাৎ একাদশ ঘরে নিজের রাশিতে যখনই চলে আসবেন, তখনই কিন্তু কিছুটা পজিটিভ ফল আবার মিলবে 16ই আগস্টের পর, অর্থাৎ ইনকামের জায়গায়, আয়ের জায়গায়, ইচ্ছা পূর্তির জায়গায়। কেননা একাদশ ঘরে যখনই আসবেন, নিজের ঘরকে রক্ষা করবেন, বলবান করবেন। বক্রী বুধের যে আপস ডাউনস ক্রিয়েট করছিল, সমস্যা ক্রিয়েট করছিল, বাধা ক্রিয়েট করছিল, সেগুলো দূর করার চেষ্টা করবেন। কিন্তু সূর্যদেব যখনই একাদশ ঘরে চলে আসবেন, তখন শনি আর সূর্যের একটা সমসপ্তক যোগ তৈরি হয়ে যাবে। যখনই সমসপ্তক যোগ তৈরি হয় শনি শুক্রের সাথে, সূর্যের সাথে, তখন মেন বিশেষ কিছু ব্যাপারে সমস্যা আসে, যেমন হচ্ছে সরকারি ব্যাপারে ঊর্ধ্বতন কর্মীদের সাথে সমস্যা আসছে, আপনার সিনিয়রদের সাথে সমস্যা আসে, নিজের অথরিটি যে কর্তৃত্বকারী যে পাওয়ারটা, সেটা কিন্তু কিছুটা কমতে পারে, পিতার স্বাস্থ্যের হানি ঘটতে পারে। তো এই রিলেটেড কিছুটা সমস্যা আসবে, যেটা একাদশ এবং পঞ্চম ঘরের সাথে হচ্ছে। তো সেখানে আয়ের একটা ঘাটতি, বুদ্ধির ভুলের জন্য, বা রং আইডিয়া মানে কার্যকর করার জন্য কিন্তু আপনার আয়ের ক্ষেত্রে বা ইনকামের ক্ষেত্রে বা ইচ্ছাপূর্তির ক্ষেত্রে বাধা আসতে পারে, বা সমস্যা আসতে
আসতে পারে, কিছুটা আপনার যে বড় ভাইদের সাথে কিছুটা সমস্যা বা বিবাদ বাড়তে পারে। তো সেই জায়গায় কিন্তু একটুখানি দেখে চলতে হবে 16ই আগস্টের পর থেকে। আপনার প্রিয় বন্ধু বা আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধুর সাথেও কিন্তু কিছুটা তালমেলের অভাব বোধ বা সে কিন্তু আপনার সাথ কিছু সময়ের জন্য হলেও ছেড়ে দিতে পারে। তো সেই জায়গাগুলো একটুখানি দেখে চলতে হবে। এখানে আপনার যে লাভ ঘরে কিন্তু মঙ্গলদেবেরও একটা প্রভাব রয়েছে, যিনি মঙ্গলদেব অষ্টম স্থান থেকে বসে দৃষ্টি দিচ্ছেন বা অষ্টম ঘর থেকে বসে প্রভাব দিচ্ছেন। তো এখানে হঠাৎ ধনপ্রাপ্তি বা অর্থপ্রাপ্তি বা ইনকামের মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা, এগুলো কিন্তু থাকতে পারে বা একটা এক্সট্রা ইনকামের যোগ তৈরি করার একটা সুযোগও আসতে পারে। মাসের শেষের দিকে আপনার আরও দুটি গ্রহের যে রাশি পরিবর্তন হচ্ছে। এক তো শুক্রদেব, যিনি 25 তারিখে রাশি পরিবর্তন করেছে, স্বয়ং লগ্নপতি, তিনি 25 তারিখে রাশি পরিবর্তন করে দ্বাদশ ঘরে চলে যাচ্ছেন এবং দ্বাদশ ঘর হয়তো শুক্র ভালো রেজাল্ট দেয়, কিন্তু শুক্র এখানে লগ্ন ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে যাচ্ছেন, দ্বাদশ ঘরের নিচ অবস্থায় যাচ্ছেন এবং কেতুর সাথে যুক্ত থাকছেন। তো এই টাইমটা 25 আগস্টের পর থেকে যে টাইমটা, সেটা কিন্তু আপনার জন্য একটু ক্রিটিক্যাল টাইম হবে। আপনার মধ্যে মানসিক যে মনোবল, সেটা কিন্তু কিছুটা কমবে, শারীরিক একটা এফেক্টটা আসবে, কিছুটা কিন্তু আপনার মধ্যে মানে যে আত্মসংযমের যে ব্যাপারটা, সেটা কিছুটা কমবে, কিছুটা রং পথে কার্য করতে দেখা যেতে পারে, কিছুটা আপনার দ্বারা ভুল ত্রুটি হওয়ার একটা যোগ তৈরি হতে পারে। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু সম্পর্কে সমস্যা আসতে পারে, রোগ বৃদ্ধি, ইনফেকশনের ভয়, জ্বর জ্বালা এগুলো কিন্তু বাড়তে পারে, অর্থাৎ হেলথে কিছুটা প্রভাব বিস্তার করতে পারে। আর এক্ষেত্রে যেহেতু শুক্র বৈবাহিক জীবনের কারক এবং প্রেমেরও কারক, তো সেক্ষেত্রে বৈবাহিক জীবনে প্রেমের সমস্যা আসতে পারে। আর উনি যেহেতু সপ্তম ঘরের যে অধিপতি, সপ্তম ঘর বিবাহের ঘর, তো সপ্তম ঘর থেকে ষষ্ঠ ঘরে উনি বিচরণ করবেন এবং স্বয়ং তিনি দিলে দাম্পত্য জীবনের কারক। তো এক্ষেত্রে ম্যারেজ লাইফে কিন্তু প্রভাব খারাপ করবে, রিলেশনশিপে তর্ক বিতর্ক ঝামেলা এবং দূরত্বর একটা প্রভাব তৈরি করবে। এরপরে যে রাশি পরিবর্তনটা হচ্ছে, সেটা মঙ্গলদেবের হচ্ছে। মঙ্গলদেব 26 তারিখে যিনি হচ্ছেন ধনঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি, তিনি কিন্তু ভাগ্যস্থানে এসে বসবেন, নবম ঘরে বসবেন। তো এখানে ভাগ্যের দ্বারা অর্থপ্রাপ্তির একটা যোগ বা অর্থের জন্য নতুন আইডিয়া বা নতুন রাস্তা মেলা, নতুন কিছু শুরু করা, ব্যবসায় লাভ মেলা, স্পাউসের কোনো প্রাপ্তি হওয়া, আর্থিক প্রাপ্তি বা কোনো ভৌতিক প্রাপ্তি মেলা, এগুলো কিন্তু যোগ বাড়বে। কিন্তু আপনার যখন বুধদেব পতিত অবস্থায় এসে 22 তারিখের পর দশমভাবে চলে আসবেন, তখন কিন্তু কর্মে কিছুটা সমস্যা ক্রিয়েট করবেন। তো জবের ক্ষেত্রে এই টাইমটা যারা জব করছেন তাদের কিছুটা কেয়ারফুল থাকা উচিত, কেননা পতিত গ্রহ যেভাবে বসে সেইভাবে কিছুটা আনএক্সপেক্টেড ওয়েতে রেজাল্ট দেয়, অর্থাৎ অবাঞ্ছিত রেজাল্ট মেলে। যে কার্য হওয়ার ছিল না সেই কার্য হয়, বা যে কার্যগুলো আটকে ছিল সেই কার্যগুলো করার চেষ্টা করে, এবং যেগুলো অন্ততই হওয়ার কথাই ছিল সেগুলো আটকে দেবে বা সেগুলো সমস্যা আসবে। আর যেহেতু এখানে বুধদেব ভাগ্যস্থানের মালিক এবং দ্বাদশ স্থানের মালিক, তো এক্ষেত্রে কিছুটা চেঞ্জ আনবে। নবম ঘর যেহেতু চেঞ্জ, দ্বাদশ ঘরও চেঞ্জ, তো জবের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে একটা চেঞ্জ আনার একটা মানসিকতা বা চেঞ্জিংয়ের পরিস্থিতি তৈরি করতে পারে। যাদের চেঞ্জ হচ্ছিল না কার্যে, তাদের একটা কার্যের চেঞ্জ হতে পারে, বা আপনার সেম জবে কিছুটা চেঞ্জ হতে পারে, কিছুটা মানে আপনাকে স্থানান্তর করতে পারেন আপনাকে। তো সেই জায়গায় কিছুটা আপনাকে দেখে চলতে হবে, কিছুটা ভালোর জন্য হতে পারে, কিছুটা নেগেটিভ হয়েতেও আপনার কর্মজীবনে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ জবে কিছুটা যাদের ভালো চলছিল তাদের কিছুটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো এখানে আপনার যে প্রভাবটা, প্রথম কথা হচ্ছে এখানে একটা জিনিস এই মাসে ক্রিয়েট হচ্ছে লং টাইমের জন্য, একটা হচ্ছে পঞ্চম 11-র একটা প্রভাব থাকছে, আর দুটি ক্ষেত্রে বক্রী গ্রহের প্রভাব রয়েছে। তো পঞ্চম ঘর আমাদের আইডিয়া এবং একাদশ ঘর ইনকাম। তো ইনকামের জন্য একটা আইডিয়া তো আসবে আপনার, কিন্তু আপনি সেই আইডিয়াগুলোকে সঠিকভাবে মানে সক্রিয়ভাবে
বাস্তবায়ন করতে কোথাও না কোথাও সমস্যা আপনার আসবে, কিছুটা আপনার কিন্তু ওভার থিঙ্কিং চলে আসবে বা ওভার কনফিডেন্স চলে আসবে। আর এই মাসে কিছুটা আপনার কিন্তু অপরের উপর নির্ভরশীলতা কমাতে হবে, কিছুটা সজাগতা রাখতে হবে, নয়তো মানুষ আপনাকে ধোকাও দিতে পারে। এবং কিছুটা প্রাপ্তি বা ইচ্ছাপূর্তির ওপর ব্যাকুল না হয়ে কার্য করে যেতে হবে, ধৈর্য রাখতে হবে এবং লোভের বশবর্তী হয়ে হঠকারীভাবে কোনো কার্য না করাই ভালো। কোনো পরিবর্তন আনার দরকার হলে আনুন অবশ্যই, কিন্তু সেটাকে বুঝে শুনে করার চেষ্টা করুন। এবার আমরা বিশেষ বিশেষ প্রেডিকশানগুলো করব। প্রথমত কেরিয়ার এবং জবের ক্ষেত্রে এই মাসটা কেমন যাবে। প্রথমত মোটামুটি সারা মাসটা মিশ্রিত প্রভাব থাকলেও মাসের শেষের দিকে এসে আপনাকে কিন্তু বিশেষ সচেতনতা রাখতে হবে। তবে মাসের যে 16 তারিখ অবধি, যখন আপনার আয় ঘরের অধিপতি স্বয়ং সূর্যদেব, তিনি কিন্তু 16 তারিখের আগে অবধি দশম ঘরে থাকবেন এবং দশম ঘরে সূর্যদেব কিন্তু দিকবলেই থাকেন। তো এক্ষেত্রে আপনার কেরিয়ারকে মানে একটা উন্নত করার, বৃদ্ধি করার, কেরিয়ারের মধ্যে প্রভাব আনার, প্রতিপত্তি আনার বা একটা আলো দেখানোর কাজ কিন্তু সূর্যদেব এখানে করবেন। যেহেতু লাভ ঘরের মালিক হয়, দশম ঘরে বসছেন, তো কর্মে একটা লাভের যোগ তৈরি করবেন, অর্থের যোগ তৈরি করবেন। এবার মানে দশম ঘরের থেকে যে একাদশ স্থান অর্থাৎ আপনার কুণ্ডলীর অষ্টম স্থান, সেখানে মঙ্গলদেব রয়েছেন, যিনি কিন্তু মঙ্গলদেব আপনার কুণ্ডলী বা রাশির ক্ষেত্রে ধনঘরের স্বামী। তো কার্যক্ষেত্রে অর্থপ্রাপ্তির বা অর্থ বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা, জবের ক্ষেত্রেও ইনক্রিমেন্ট মেলা, যাদের অনেকদিন ধরে ইনক্রিমেন্ট আটকে ছিল, তাদের একটা ইনক্রিমেন্ট মেলা বা জবের পরিবর্তন হওয়ার একটা কিন্তু যোগ, বা এক্সট্রা কোনো ইনকাম বাড়া, এক্সট্রা কোনো কাজ মেলা, এগুলো কিন্তু যোগ রয়েছে। তো জবের ক্ষেত্রে মোটামুটি এই টাইমগুলো খুবই ভালো যাচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন বুধদেব বক্রী হয়ে যাচ্ছেন এবং বক্রী হয়ে যখন নিজে স্বয়ং লগ্নপতির সাথেই রয়েছেন এবং লগ্নপতি আপনি স্বয়ং নিজে, তো এখানে বক্রী প্রভাবে আপনার মধ্যে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে, কার্যের প্রতি কার্যে ভুল ত্রুটি বাড়তে পারে, মিসকমিউনিকেশন বাড়তে পারে, মানুষের সাথে এলোমেলো আচরণ বা এলোমেলো কথাবার্তা তৈরি হতে পারে এবং আপনি সর্বদা রেজাল্ট ওরিয়েন্টেড থাকবেন, অর্থাৎ কর্মে সর্বদা রেজাল্ট খুঁজবেন। তো সেই জায়গায় কিছুটা সমস্যা তৈরি হতে পারে। এবার যেহেতু এই ক্ষেত্রে আপনার আরেকটি যে রাশি পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে আপনার 26 তারিখের পর মঙ্গলদেব নবম ভাবে চলে আসবে। তো নবম ভাব, একে তো মঙ্গলদেব অষ্টম ঘরের মঙ্গলদেব এখানে ধনভাবের মালিক এবং সপ্তম ঘরের মালিক, এবং তিনি নবম ঘরে চলে আসছেন। নবম ঘর দশম ঘর থেকে ব্যয় ঘর। তো এখানে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব তৈরি হবে, বিশেষ করে সিনিয়রদের সাথে এবং বসেদের সাথে। আর এমনিতে শুক্র বুধ সারা মাস একসাথে রয়েছেন এবং শুক্র স্বয়ং লগ্নপতি বুধের সাথে বসে রয়েছেন। তো এখানে একটা অফিস পলিটিক্স বা কলিগদের সাথে কিছুটা সমস্যা তৈরি হবে। তো আর দুটো বক্রী গ্রহেরও প্রভাব রয়েছে। তো এক্ষেত্রে কেরিয়ারে বা কার্যের ডিলে হওয়ার সম্ভাবনা, অ্যাচিভমেন্ট আটকে যাওয়া, কিছুটা ম্যানেজমেন্টের সাথে সমস্যা হওয়া, এগুলো কিন্তু আপনার জীবনে কেরিয়ারের ক্ষেত্রে থাকবে। তো আর এই মাসটা আপনাকে সম্পূর্ণ সচেতনতার সাথে কাটাতে হবে। হ্যাঁ, লাভের যোগ রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, জবে ইনক্রিমেন্ট মেলা, নিজের প্রভাবকে মানে প্রকাশ করার সুযোগ, এগুলো কিন্তু সবই রয়েছে। কিন্তু মাসের শেষের দিকটা আর মোটামুটি সারা মাসটা আপনাকে কমিউনিকেশনটা ঠিক রাখতে হবে এবং আপনার কলিগদের সাথে একটুখানি দেখে চলতে হবে এবং মাসের শেষ ভাগে এসে বসেদের সাথে, সিনিয়রদের সাথে এবং কিছুটা নিজের মধ্যে ফোকাস বাড়াতে হবে, কার্যের প্রতি ধৈর্য রাখতে হবে, নয়তো কার্যে কিছুটা শেষের দিকে সমস্যা বেশি বাড়তে পারে। এবার আমরা ব্যবসার দিকে আলোচনা করি। প্রথম কথা, ব্যবসা আমাদের সপ্তম ভাব। তো সপ্তমভাবে ব্যবসা, এখানে একটা ব্যবসার উভয় পাশে দুটো নেগেটিভ গ্রহ রয়েছে, পাপী গ্রহ রয়েছে, এক হচ্ছে রাহু, এক হচ্ছে মঙ্গল। তো এখানে সপ্তম ভাব কিছুটা পাপকর্তারই যোগে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু ব্যবসার যে
একটা ব্যবসাটা একটা চাপে থাকবে, আপনি ব্যবসাকে নিয়ে একটা চাপ অনুভব করবেন, কিছুতেই ব্যবসাকে কিন্তু এক্সপ্যান্ড করতে পারছেন না, ছড়াতে পারছেন না, কোথাও না কোথাও গ্রোথ করতে গিয়ে আটকে যাচ্ছেন, সেটা ফাইন্যান্সিয়ালি আটকাচ্ছেন বা প্রতিদ্বন্দ্বীদের চাপ বা মার্কেটে প্রেসার বা আপনার প্রোডাক্ট সেইভাবে আপনি মার্কেটে ছড়াতে পারছেন না, কোনো না কোনো দিক দিয়ে আপনার কিন্তু চাপ অনুভব হচ্ছে বা আপনি আপনার ব্যবসার গ্রোথটা আটকে যাবে এই মাসে, যেহেতু একটা পাপকর্ত্রী যোগ তৈরি হয়েছে আর রাহু অলরেডি আপনার ব্যবসা থেকে দ্বাদশ ঘরে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা অলরেডি ক্রিয়েট করছে। তবে যেহেতু আপনার সপ্তম ঘরের অধিপতি মঙ্গল তিনি অষ্টম ঘরে বসে রয়েছেন, অষ্টম ঘর আপনার হচ্ছে ব্যবসার অর্থ, তো এক্ষেত্রে অষ্টম ঘর যখনই ব্যবসার অর্থ হচ্ছে তো স্বয়ং সপ্তমপতি গিয়ে বসেন, তো ব্যবসায় অর্থের একটা আগমন রয়েছে, অর্থ প্রাপ্তির যোগও রয়েছে এবং উনি বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতির সাথে, এবং বৃহস্পতি এক্ষেত্রে আপনার ব্যবসা ঘর থেকে ষষ্ঠ ঘরের মালিক এবং ব্যবসা ঘর থেকে আপনার নবম ঘরের মালিক। তো এখানে কিন্তু ব্যবসা একটা ভাগ্যের সাপোর্ট মিলবে, প্লাস হচ্ছে ব্যবসা একটা চেঞ্জ আর ব্যবসা ইনভেস্ট বা ব্যবসায় খরচা এগুলো কিন্তু বাড়বে। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা মিশ্রিত প্রভাবই থাকছে, অর্থাৎ ব্যবসা হয়তো ইনভেস্টমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্টের ফলে কিছুটা অর্থপ্রাপ্তি আসবে, তা সত্ত্বেও কিন্তু ব্যবসায় কিছু না কিছুভাবে গ্রোথটা কিছুটা আটকাবে, লসেসের ব্যবসায় লস হওয়ার একটা যোগও তৈরি হয়েছে। তো অর্থনৈতিক যে লেনদেনগুলো সেগুলো একটুখানি আপনাকে দেখে চলতে হবে, কিছুটা আপনাকে সমঝে বুঝে চলা উচিত ব্যবসার ক্ষেত্রে। কিছুটা যারা ব্যবসায় কিছুটা পরিবর্তন আনতে চাইছিলেন, আভ্যন্তরীণ গঠনের পরিবর্তন আনতে চাইছিলেন, কোনো মেশিনারি অ্যাড করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে একটা ভালো যোগ তৈরি হতে পারে। যারা ব্যবসায় কোনো ইনভেস্টার খুঁজছিলেন তাদেরও একটা যোগ তৈরি হতে পারে। তো এক্ষেত্রে কিছুটা হঠাৎ অর্থপ্রাপ্তি বা বড় অর্ডার মেলারও একটা যোগ ব্যবসায় তৈরি হতে পারে। তবে ব্যবসায় খরচা রয়েছে, ব্যবসায় কিছুটা লসেস রয়েছে, এগুলো দেখতে হবে। এবং ব্যবসার যে ঘর থেকে 1 2 3 4 5 পঞ্চম ঘরে বুধ, বক্রী বুধের প্রভাব রয়েছে এবং বক্রী বুধ স্বয়ং শুক্র লগ্নপতির সাথে যুক্ত রয়েছে। তো এখানে ব্যবসায় কিছুটা আপনার সেন্স কমতে পারে 5ই আগস্টের পর থেকে, কিছুটা ওভার থিঙ্কিং ওভার কনফিডেন্সের কারণে ব্যবসায় ভুল ত্রুটি আসতে পারে, মিসকমিউনিকেশনের কারণে ভুল ত্রুটি আসতে পারে, বা কোনো পেপার ডকুমেন্টস বা কোনো লিগ্যাল কার্যে বা যে কোনো কার্য ব্যবসায় কিছুটা আপনাকে দেখে করা উচিত, চুক্তিপত্রগুলো একটুখানি দেখে সাইন করা উচিত, এবং মৌখিক কমিউনিকেশন এবং রিটেন কমিউনিকেশনটা ব্যবসায় ঠিক রাখা উচিত। বিলিং করার সময় বিশেষ সজাগতা রাখা উচিত, হয়তো মাল দিলেন 1 লাখ টাকার এবং বিল করলেন হয়তো 80,000 টাকার, হয়তো কোনো না কোনো কার্যে আপনার হিসাবের কার্যে সমস্যা আসতে পারে, ব্যবসার সেন্স কিছুটা আপনার টলমল করতে পারে, যার জন্য ব্যবসায় কিছুটা হানি আসতে পারে। তো ব্যবসায় কিছুটা আপনাকে কিন্তু বিশেষ করে এই মাসে কিছুটা ভালো মানুষের, অভিজ্ঞ মানুষের আইডিয়া নিয়ে বা তাদের অ্যাডভাইস নিয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু একটা বক্রী শনিরও দৃষ্টি পঞ্চম ঘর থেকে আপনার ব্যবসা স্থানে পড়ছে, তৃতীয় দৃষ্টি পড়ছে, তো এক্ষেত্রে শনির দৃষ্টিও কিছুটা ডিলে করবে। তবে আইডিয়া আসবে, বক্রী শনির প্রভাব, হয়তো বক্রী শনির প্রভাবে আপনি কিছুটা পরিবর্তন করতে চাইবেন, আপনার ভুল ত্রুটি ব্যবসায় কোথায় ভুল হচ্ছে সেটার সম্বন্ধে হয়তো কিছুটা সজাগতা আপনার মধ্যে জন্মাতে পারে। তবে কিছুটা কিন্তু আপনাকে একটুখানি ব্যবসার দিকটা সচেতন হয়ে চলা উচিত। আরেকটি রাশি পরিবর্তন যখন হচ্ছে, মঙ্গলদেব যখন 26শে আগস্টের পর গিয়ে নবম ঘরে অর্থাৎ ভাগ্যভাবে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে ভাগ্যের একটা সাথ ব্যবসায় মিলবে, যাদের পয়সা আটকে গিয়েছিল সেটা 26 তারিখের মধ্যে কিছুটা প্রাপ্ত করার একটা সুযোগ মিলবে, সেক্ষেত্রে ভাগ্যের একটা সাথ মিলবে। ইনকামের জায়গাটা এ মাসে কিছুটা শুভ রয়েছে, অর্থাৎ লাভের যোগ, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যেহেতু লাভ স্থানে দুটি শুভ গ্রহ রয়েছে শুক্র বুধ, যেটা একটা
অর্থ কামানো বা অর্থ প্রাপ্তির জন্য ভালো যোগ তৈরি করে এবং লগ্নের লগ্নপতি স্বয়ং একাদশ ঘরে বসে রয়েছে এবং সেখানে আপনার বুধ গ্রহের সাথে ভাগ্যপতির সাথে বসে রয়েছে। তো ইনকামের ক্ষেত্রে ভাগ্যের একটা স্বাদ, প্রচেষ্টা, ইচ্ছাপূর্তি এগুলো কিন্তু রয়েছে। এবং অষ্টম ঘর থেকে বসে কিন্তু মঙ্গলদেবও, যিনি ধনপতি হয়ে দৃষ্টি দেবেন আয়ভাবে, তো সেখানে হঠাৎ অর্থপ্রাপ্তি বা অর্থের প্রাপ্তির রাস্তাগুলো খুলবে, হঠাৎ ইনকাম বৃদ্ধি বা ইনকামের কোনো রাস্তা মিলতে পারে। অর্থাৎ অর্থপ্রাপ্তি, আয়, ইনকামের ক্ষেত্রে অনেকটা ভালো যোগ এই মাসে কিন্তু তৈরি হয়েছে বা রয়েছে। কিন্তু এই মাসে খরচার জায়গায় কিন্তু কিছুটা আপনাকে বুঝে চলতে হবে, কেননা যে খরচা ঘরের অধিপতি অর্থাৎ দ্বাদশ ঘরের যে অধিপতি বুধ, উনি কিন্তু বক্রী হয়ে যাচ্ছেন এবং বক্রী হয়ে যে কোনো গ্রহ স্ট্রং হয়ে যায় এবং বক্রী হয়ে একাদশ ঘরে অবস্থান করছে এবং লগ্নপতির সাথেই অবস্থান করছে। তো লগ্নের সাথে যখনই কানেক্টেড হয়ে যাচ্ছে তখন কিন্তু খরচা অটোমেটিক বৃদ্ধি করবে। লগ্নের খরচা, স্বাস্থ্যের খরচা, নিজের কারণে খরচা, পরিবারের কারণে খরচা, এগুলো কিন্তু খরচাগুলো বাড়বে, নিজের এবং পরিবারের স্বাস্থ্যের খরচা। এবং সূর্য আর বুধের যে প্রভাবও রয়েছে এখানে, কিছুটা আইনি কার্যে খরচা, সরকারি কার্যে খরচা, লিগাল কার্যে খরচা, এগুলো কিন্তু বাড়তে পারে। ছোটোখাটো যাত্রাতেও খরচা হতে পারে, কিছুটা মানে অবাঞ্ছিত কারণে খরচা, উত্তেজনার বশে খরচা, এগুলো কিন্তু আসতে পারে। পরিবারে কোনো মডিফিকেশান বা পরিবারে নতুন কোনো মানে জিনিসের আগমন ঘটতে পারে, তার জন্য খরচা হতে পারে। আর এবার আসুন দেখা যাক যে প্রেম জীবনটা কেমন যাবে। প্রেম জীবনের ক্ষেত্রে প্রথমত আমরা পঞ্চম ভাবকে দেখি। পঞ্চম ভাবে শনি অলরেডি পঞ্চম ভাবেই রয়েছে। তো শনিদেবের পঞ্চম ভাবে যে প্রভাব, শনিদেবের পঞ্চম ভাবে কিন্তু রিলেশনশিপের জন্য, প্রেমের জন্য খুব একটা ভালো প্রভাব নয়। তো এখানে শনিদেব কিন্তু একটা ডিট্যাচমেন্ট বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে। কেননা শনিদেব কখনোই রিলেশন বা প্রেম এগুলোকে খুব একটা মানে পছন্দ করে না, কেন উনি একটা ট্র্যাডিশনাল ওয়েতে চলা জিনিসকেই পছন্দ করে। এক্ষেত্রে এই জায়গাটা কিন্তু কিছুটা উনি দূরত্ব ক্রিয়েট করার চেষ্টা করেন। সাথে বক্রীও রয়েছেন, তো প্রভাবটা আর একটু বাড়বে। এবং দুটি বক্রী গ্রহের প্রভাব কিন্তু পঞ্চম ঘরে পড়ছে। এক তো 5ই আগস্টের পর বুধদেব বক্রী হয়ে স্বয়ং লগ্নপতির সাথে যুক্ত হয়ে, লগ্নপতি শুক্র যিনি রিলেশনশিপের বা প্রেমের কারকও, তার সাথে যুক্ত হয়ে কিন্তু পঞ্চম ঘর বা একাদশ ঘর থেকে পঞ্চম ঘরে প্রভাব দিচ্ছেন। তো এখানে প্রেমের প্রতি একটা এক্সপেকটেশন বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে, যে চাহিদাটা পূর্ণ হবে না, ডিমান্ড বেড়ে যাবে। প্রেমে অর্থকে নিয়ে, টাকা পয়সাকে নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে, বা কোনো না কোনো কারণে একটা কিন্তু ভৌতিকতা বেড়ে যাবে, যার কারণে কিন্তু প্রেমের যে রোমান্টিকতা সেটা কমবে। প্রেমের কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে, দূরত্ব ক্রিয়েট হবে, মিসকমিউনিকেশন ক্রিয়েট হবে। এবং এই সমস্যা বা এই প্রকোপটা অনেকটা বাড়বে যখন শুক্রদেব নিচস্থ অবস্থায় চলে আসবেন এবং শুক্রদেব নিচ হয়ে যখন উনি চলে যাবেন দ্বাদশ ঘরে, এবং দ্বাদশ ঘরে গিয়ে কেতুর সাথে যুক্ত হয়ে যাবেন। তো শুক্রদেবের কেতুর সাথে যুক্ত হওয়া কিন্তু রিলেশনশিপের প্রতি প্রভাব বিরূপ দেয় বা নেগেটিভ প্রভাব দেয়। এখানে কিছুটা কিন্তু আপনাদের সমস্যা তৈরি হয়ে যাবে, বেশি রিক্সি অবস্থায় চলে যাবে মাসের শেষ ভাগে গিয়ে। তো এই জায়গাটা বিশেষ কেয়ার করে চলা উচিত প্রেমের ক্ষেত্রে। তো সম্পূর্ণ মাসটাই প্রেমের প্রতি একটু সজাগতা রাখা উচিত। অলরেডি আপনাদের হয়তো কিছু না কিছু সমস্যা চলছে, তো সেই সমস্যাটাকে একটুখানি বসে মিটিয়ে নেওয়া উচিত। কোথায় সমস্যা আছে সেগুলোকে ভাবার চিন্তা করুন, বোঝার চিন্তা করুন। এগুলো হয়তো আপনার মধ্যে রয়েছে কিন্তু আপনারা চেষ্টা করছেন না শোধরানোর। এবার বৈবাহিক জীবনের দিকে আসি। বৈবাহিক জীবনে প্রথম কথা, মঙ্গলদেব রয়েছেন আপনার অষ্টম ভাবে, সপ্তম ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে বসে রয়েছেন। তো এখানে কিন্তু একটা মঙ্গলের দোষ উৎপন্ন হচ্ছে। আর বৈবাহিক জীবনে কিছুটা অনিশ্চয়তা, ইম্পালসিভনেস তৈরি হচ্ছে, কিছুটা মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, কথাবার্তার মধ্যে সমস্যা, এগুলো কিন্তু অলরেডি তৈরি হচ্ছে এই মাসে। আর যেহেতু উনি দেবগুরু বৃহস্পতির সাথে বসে রয়েছেন, তো দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে রয়েছেন। অষ্টম ঘরে বসে যেহেতু ষষ্ঠ ঘরের উনি অধিপতি, আর এক্ষেত্রে আপনার তৃতীয় ঘরের অধিপতিও, তো এখানে কিন্তু একটা বিবাদের জায়গা তৈরি হতে পারে। কেননা তৃতীয় ভাব হচ্ছে
আর বৈবাহিক জীবন সপ্তম ঘর থেকে তৃতীয় ঘর হচ্ছে নবম ঘর। তো এক্ষেত্রে কিন্তু কিছুটা আপনারা যে বোরিংনেস রয়েছে সেটাকে কিছুটা পরিবর্তন করা উচিত, কিছুটা কমিউনিকেট করা উচিত, একে অপরের কাছে সাথে বসে কথাবার্তা বলা উচিত। আপনাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন বা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, আপনার মধ্যে সম্পর্কটাকে কথা বলে মেটানোর প্রয়োজন রয়েছে কিন্তু আপনারা সেটা করছেন না, এবং আরও বেশি মিসকমিউনিকেশন করার ফলে বা হঠকারী কথাবার্তা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ফলে আরও বিবাদ এবং দূরত্ব বা ঝামেলাটা বেড়ে যাচ্ছে, তার জন্য আরও বৈবাহিক জীবনের সমস্যা আসছে। তো একটা কনভারসেশন জরুরি। এরপরে যে প্রভাবটা রয়েছে, প্রভাবটা হলো যেহেতু বুধদেব রয়েছেন শুক্র লগ্নপতি শুক্রের সাথে এবং সপ্তম ভাবের ত্রিকোণে রয়েছেন, তো এখানে একটা মিসকমিউনিকেশন তো বকরি হয়ে যাওয়ার পর 5ই আগস্টের পর তৈরি হচ্ছেই, কিছুটা ভুলভ্রান্তি সম্পর্কে তৈরি হবে, সম্পর্কে নিজের কারণে কিছুটা ভুলভ্রান্তি তৈরি হতে পারে। প্লাস এটা আরও মানে অন্তিম পর্যায়ে চলে যাবে বা আরও খারাপ অবস্থায় চলে যাবে যখন বুধদেব 22 আগস্ট পর পতিত অবস্থায় সপ্তম ঘর থেকে চতুর্থ ঘরে চলে আসবেন, যেখানে মানসিক একটা মানে মনের যে মিলনটা সেটা কিছুটা কম থাকবে। এবং শুক্রদেব যখন 25শে আগস্টের পর কেতুর সাথে যুক্ত হয়ে সপ্তম ঘরে ষষ্ঠ ঘর অর্থাৎ বিবাদের ঘর, রোগের ঘর, সমস্যার ঘর এবং কুণ্ডলীর দ্বাদশ ঘর যেটা দূরত্বের ঘর, এই জায়গায় তো চলে যাবে এবং শুক্র কেতুর সাথে নিচস্থ হয়ে থাকবে, তখন বৈবাহিক জীবনের উপর বিশেষ একটা খারাপ প্রভাব পড়তে পারে। যাদের খুবই সমস্যা চলছিল তাদের ডিটাচমেন্ট, দূরত্ব এবং ডাইভোর্সের অবধি যোগ চলে আসতে পারে, কোর্ট কাছারির অবধি মানে সম্পর্কটা পৌঁছে যেতে পারে। এবং যাদের নর্মালি সাধারণ যাচ্ছিল তাদেরও জীবনেও কিন্তু একটা আপ অ্যান্ড ডাউন, উথাল পুথাল আসতে পারে। তো সেই জায়গায় কিন্তু একটুখানি বিশেষ সতর্কতা রাখা উচিত, অনিশ্চয়তা কিন্তু আসতে পারে। এবং বক্রী প্রভাবও সপ্তমে শনির রয়েছে, শনির বক্রী প্রভাব এবং বক্র দৃষ্টিও কিন্তু সপ্তমভাবে খুব একটা ভালো নয়, এক্ষেত্রেও কিন্তু সমস্যার দূরত্ব তৈরি হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। এবং 26 তারিখের পর যখন মঙ্গলদেবের রাশি পরিবর্তন হচ্ছে, যখন মঙ্গলদেব নবম ঘরে যাচ্ছে তখন কিছুটা আপনার মানে বৈবাহিক জীবনকে একটা বেটার করার একটা চেষ্টা আপনার উৎপন্ন হতে পারে, মনে জাগ্রত হতে পারে, কিছুটা কমিউনিকেশন করার একটা চেষ্টা দেখা যেতে পারে। তবে তা সত্ত্বেও কিন্তু সম্পূর্ণ মাসটা আপনাকে বিশেষ সজাগতা হয়ে চলা উচিত। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কমিউনিকেশন বাড়ান, বুঝে কথা বলুন এবং শুনুন বেশি, বলুন কম, এবং যেটুকুনি বলবেন সেরকম কিন্তু সম্পর্ককে শোধরানোর জন্য একটা চেষ্টা আপনার রাখা উচিত। এবার আমরা শিক্ষার্থীদের জন্য কেমন যাবে। প্রথম কথা, পঞ্চমে বক্রী শনি রয়েছে আর একাদশ ভাব থেকে বক্রী বুধের প্রভাব, এই দুটো প্রভাব কিন্তু সম্পূর্ণ মাসে আপনার শিক্ষা ঘরে পড়বে। তো এক্ষেত্রে স্টুডেন্টদের ওপর চাপ বাড়বে, ভুল ত্রুটি হওয়ার একটা যোগ তৈরি হবে, একটা ডিলে হওয়ার প্রবণতা তৈরি হবে, অনিশ্চয়তার একটা ভাব আসবে, হতাশা আসবে এবং কিছুটা নিজের মধ্যে সেলফ কনফিডেন্সটা কমতে পারে। তবে এটা কিন্তু আপনাদের নিজেদেরকে সেলফ রিয়েলাইজেশনে করার সময় যে ভুল, নিজের যে ভুল, কোথায় ভুল, কোন জায়গাটায় এগোতে পারছেন না সেগুলোকে নিয়ে পর্যালোচনা করা উচিত। আর যেহেতু বুধের বক্রী হওয়া কিছুটা অশুভ, কেননা বুধের স্টাডির কারক গ্রহ স্টুডেন্টদের ক্ষেত্রে বুধ, তো সেক্ষেত্রে বুধের বক্রী হওয়া স্টাডিতে কিছুটা সমস্যা দেবে। এবং শুক্রের সাথে যুক্ত রয়েছে এবং শুক্র স্বয়ং লগ্নপতি, তো এখানে কোনো না কোনো অপোজিট সেক্সের প্রতি একটা চিন্তা ভাবনা, প্রেমের প্রতি একটা চিন্তা ভাবনা বা সঙ্গদোষে রঙ্গ নষ্ট হতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একাগ্রতা কমতে পারে, পড়াশোনার প্রতি অনীহা আসতে পারে, রিটেনশন পাওয়ার কমতে পারে বা পড়াশোনার ডিলে আসতে পারে, প্রাপ্তিতে ডিলে আসতে পারে বা কোনো কার্য বা অ্যাডমিশন আটকে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু কিছুটা আপনাদের এই জায়গাগুলো দেখে চলতে হবে, নিজেদের কমিউনিকেশন স্কিলটাকে ঠিক করতে হবে, ওভার কনফিডেন্স হলে হবে না, দেখে চলতে হবে। এবার আপনার শরীর স্বাস্থ্যটা কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করি। প্রথম কথা, শরীর স্বাস্থ্য যেহেতু লগ্নপতি বুধের সাথে যুক্ত হয়ে রয়েছে, বুধ হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি, তো এখানে লগ্নে এবং বক্রী, লগ্নের ওপর বক্রী গ্রহের প্রভাব থাকছে, দুটি বক্রী গ্রহের প্রভাব থাকছে। তো এই ক্ষেত্রে কিছুটা শরীর স্বাস্থ্য নিয়ে সচেতনতা রাখা উচিত। শরীর স্বাস্থ্য কম বেশি আপনাকে কিছুটা হলো সমস্যায় ফেলতে পারে। এবং যখন লগ্নপতি 25শে আগস্টের পর গিয়ে নিচ অবস্থায় কেতুর সাথে যুক্ত
হয়ে দ্বাদশ ঘরে তা চলে যাচ্ছে, তো মাসের অন্তিম সময়েও কিন্তু আরও বেশি সচেতনতা রাখা উচিত শরীর স্বাস্থ্যের দিক দিয়ে। মোটামুটি সম্পূর্ণ মাসটাই আপনাকে শরীরের দিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে চোখ, নাক, কান, দাঁত এবং আপনার কিডনি রিলেটেড কোনো সমস্যা, প্রস্রাব রিলেটেড কোনো সমস্যা যারা ভুগছিলেন তাদের একটুখানি সতর্কতা রাখা উচিত। হরমোনের ইমব্যালেন্স হতে পারে, কিছুটা ঘুমের ব্যাঘাত আসতে পারে, বা কিছুটা স্কিন রিলেটেড সমস্যা, জয়েন্ট পেন, আপনার অ্যালার্জির সমস্যা, পেট রিলেটেড কিছু সমস্যা, দুশ্চিন্তা কিছুটা বাড়তে পারে, জয়েন্টে পেন, গাঁটে বাত বা বাতরোগ, পেটের রোগ, এগুলো কিন্তু কম বেশি আপনাদের ভোগাতে পারে। যাদের এই সমস্যাগুলো অলরেডি চলছে তাদের সজাগতা রাখা উচিত। এবার আসুন উপায় সম্বন্ধে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে আপনি যে কোনো গুরুস্থানীয় লোকেদের আশীর্বাদ নিতে থাকুন এই মাসে, আর মাতা লক্ষ্মীর আরাধনা করুন, মাতা লক্ষ্মীর পূজা করুন এবং ভগবান শিবের আরাধনা করুন। যেহেতু শ্রাবণ মাস চলছে, ভগবান শিবকে দুধ দিয়ে জল দিয়ে অভিষেক করুন, বেলপাতা অর্পণ করুন এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করুন সম্পূর্ণ মাসের এবং সারা জীবনের শুভ ফল প্রাপ্তির জন্য। এবার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়। নমস্কার।